মাদক পাচার করার জন্য যে কত রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারেন মাদক পাচারকারীরা, তা বোধহয় এই খবরটা যখন আপনাদেরকে দেখাবো বা শোনাবো তখনই আপনারা বুঝতে পারবেন। ছিল অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, হয়ে গেল কি না মাদক পাচার করার জন্য ব্যবহার করা কফিন। কি বিষয়টা দেখুন। অ্যাম্বুলেন্স, শববাহী কফিন, আর তাতেই মাদক পাচার করা হচ্ছিল। ভাবতে পারছেন কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই পথ বেছে নিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় এক মহিলা ও 3 পুরুষ সহ মোট 4 জন পাচারকারীকে শিলিগুড়ির ফুলবাড়িতে মঙ্গলবার সকালে হাতে নাতে ধরল বেঙ্গল এসটিএফ। 64 কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্স এবং কফিন। ত্রিপুরা থেকে আসাম এবং পশ্চিমবঙ্গ হয়ে বিহারে নিষিদ্ধ গাঁজা পাচার করা হচ্ছিল বলেই সূত্রের খবর। একটি অ্যাম্বুলেন্সের ভেতরে কফিনটির সাদা কাপড়ে মোড়া ছিল এমনটাই খবর। গাড়িতে ছিল ড্রাইভার এবং এক মহিলা সহ আরও 3 জন। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের ব্যস্ত হাইওয়ে ধরে এগোচ্ছিল অ্যাম্বুলেন্সটি। আমবাড়ি ক্যানেল রোড ধরে গাড়িটি যাওয়ার সময় বিহার রাজ্যে ঢোকার আগে গাড়িটি আটকায় বেঙ্গল এসটিএফের একটি টিম। কোনো কথা না শুনে শুরু হয় তল্লাশি। ফুল দিয়ে সাজানো ধপধপে সাদা কাপড়ে মোড়া কফিনটি খুলতেই একেবারে চক্ষু চড়ক গাছ। ভিতরে পরপর সাজানো মোট 18টি প্যাকেট গাঁজা। আর এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ। একই সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই পুরো বিষয়টার সঙ্গে কে বা কারা জড়িত প্রত্যেকটা দিকে নজর রাখা হচ্ছে। কিভাবে এভাবে একেবারে বুদ্ধি খাটিয়ে সুনিপুণ দক্ষতায় পাচার করা হচ্ছিল গাঁজা এবং কোথায় পাচার করা হচ্ছিল এই গাঁজা, সেই সব দিকেও নজর রাখা হচ্ছে। যেমনটাই জানা গিয়েছে যে গাড়িতে একদিকে যেমন ড্রাইভার ছিলেন তেমনি এক মহিলা সহ আরও 3 জন ছিলেন এমনটাই খবর। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের ব্যস্ত হাইওয়ে ধরে এগোচ্ছিল অ্যাম্বুলেন্সটি। আমবাড়ি ক্যানেল রোড ধরে গাড়িটি যাওয়ার সময় বিহার রাজ্যে ঢোকার সময় গাড়িটিকে আটকায় বেঙ্গল এসটিএফের একটি টিম। পরবর্তীতে আরও ঠিক কী আপডেট পাওয়া যায় অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। আরও আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।